বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফ্রেজ অ্যান্ড ক্লজ এই টপিক থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। বিশেষ করে এই যে ক্লজ অংশটা রয়েছে, এটা কিন্তু আইডেন্টিফাই করতে বলা হয়। অর্থাৎ একটি বাক্য দেওয়া থাকবে, সেটা আসলে কোন ক্লজ সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। তো আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজের অংশটা খুব ভালোভাবে শিখবো। আশা করছি এই ভিডিওটা দেখলে ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে তোমার আর কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। আসো আমরা শুরু করি প্রথম ফ্রেজ অ্যান্ড ক্লজ। তাহলে যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে ফ্রেজ কি হচ্ছে? ফ্রেজ হচ্ছে কিছু শব্দের সমষ্টি এবং যেখানে কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট একই সাথে তুমি পাবা না এবং যেটা একটা একক অর্থ প্রদান করবে। যদি আমরা বলি ফ্রেজটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, ওকে, এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু শব্দের সমষ্টি হচ্ছে ফ্রেজ এবং যেখানে কি থাকবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এইটা একই সাথে পাবা না। ঠিক আছে, ক্রস মানে কি থাকবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি একই সাথে থাকবে না এবং একটা কি দেবে, সিঙ্গেল মিনিং। সিঙ্গেল মিনিং অর্থ কি? একক অর্থ, একক অর্থ, ওকে, একটি অর্থ দেবে। গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং সেই গ্রুপ অফ ওয়ার্ডস মিলে কি একটি অর্থ দিবে, সেটাকে আমরা বলছি ফ্রেজ। যদি আমি উদাহরণ দিই, দেখো, দ্য বয় is playing in the field. In the field, দেখো in the field একটা কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেছে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ভার্ব ভার্ব একই সাথে নেই, অর্থাৎ কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। এবং দেখো একটি সিঙ্গেল মিনিং কিন্তু প্রকাশ করছে। ইন দ্য ফিল্ড এর বাংলা অর্থ কি? মাঠে। মাঠে কোথায় খেলা করে? মাঠে খেলা করে। যদি আর একটা এক্সাম্পল দিই, দেখো, ঠিক আছে, দ্য বয় ইজ সুইমিং, দ্য বয় ইজ সুইমিং ইন দ্য পন্ড। পন্ড মানে পুকুর, অথবা রিভার দিতে পারো, সি দিতে পারো, হ্যাঁ, সমুদ্র, তো রিভার দিয়ে আমরা রিভার, হ্যাঁ। এখানে অর্থ কি? পুকুরে। তো পুকুরে অথবা কি মাঠ, পুকুরে অথবা রিভার মানে কি নদীতে, রাইট? নদীতে। তাহলে পুকুরে অথবা নদীতে, দেখো সিঙ্গেল মিনিং প্রদান করছে, সিঙ্গেল মিনিং, এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এখানে কি নেই, দেখা যাচ্ছে না। এবং গ্রুপ অফ ওয়ার্ডস, এটা সবগুলোকে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ ইন দ্য পন্ড বা অথবা রিভার। তার মানে হচ্ছে ফ্রেজ হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেখানে তুমি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পাবো না, আর যেটা একক অর্থ প্রদান করবে। এবং তোমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ছো না, বাগধারা, ওগুলো কিন্তু সব ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে তৈরি করে। দেখো, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই যে একটা গ্রুপ অফ ওয়ার্ড দেখছো, ক্যাটস অ্যান্ড ডগস, এটা কিন্তু একটা অর্থ। এইটা অর্থকে মুষলধারে। তোমরা সবাই জানো যে ক্যাটস অ্যান্ড ডগস একটা ইডিয়মস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের অংশে তোমরা পড়ে থাকবা। তো ক্যাটস অ্যান্ড ডগস একটা অর্থ দিচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, এ গ্রুপ অফ ওয়ার্ডস। সুতরাং আমরা হ্যাঁ, দেখো, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস এবং একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না এবং সিঙ্গেল মিনিং প্রদান করলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। আর তাহলে ক্লোজটা কি হচ্ছে? ক্লোজ যদি আমরা ডেফিনেশন দিই, ক্লোজটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ। কিন্তু খেলাটা ঘুরে যাবে যখন এখানে তুমি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কি করবা? থাকবে। টিক চিহ্ন দিয়ে দিলাম, মানে কি থাকবে, ওকে। ফাইনাইট, টিকটা বড় হয়ে গেল। আচ্ছা, তো ফাইনাইট ভার্ব কি হলো? এটা যখন থাকবে এবং সেটা কি এ পার্ট অফ সেন্টেন্স হবে, অর্থাৎ বাক্যের অংশ হয়ে যাবে, এ পার্ট অফ সেন্টেন্স, ওকে। এ পার্ট অফ সেন্টেন্স এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। কিন্তু তাহলে তুমি এখন চিনবা কিভাবে? আমি তোমাকে একটি টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে সেক্ষেত্রে এটাকে আর ফ্রেজ হওয়ার কোনো সুযোগ নেই, সেটা হবে ক্লোজ। আর ক্লোজের আবার কিছু প্রকার রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখনই আলোচনা করব। এখন আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, দেখো, ক্লোজ হচ্ছে, আমি যদি বলি যে I saw a boy who was fishing. সে কি মাছ ধরতে ছিল। আমি এমন একটি বালক
কে দেখেছি যে কিনা কি মাছ ধরতে ছিল। দেখো তাহলে হু ওয়াজ ফিশিং, এই হুটা কিন্তু এই যে বয়টা, সরি, এই হুটা কি বয়, অর্থাৎ এই যে হু অ্যান্টিসিডেন্ট কিন্তু সরাসরি তার সাথেই বসে। এগুলো তো পরে আলোচনা করব, এগুলো এখন আলোচনার বিষয় না, এগুলো তোমরা আজকে ধারাবাহিকভাবে শিখবা। কিন্তু দেখো হু ওয়াজ ফিশিং, এই হুটা কি বয়টা, তার মানে আমি যেই বালকটিকে দেখছি সে মাছ ধরতে ছিল। তাহলে এখানে দেখো একটা গ্রুপ অফ ওয়ার্ড হয়েছে এবং যেখানে ফাইনাইট ভার্ব আছে, এটা তো এখন সাবজেক্টের কাজ করতেছে, তার মানে গ্রুপ অফ ওয়ার্ডস হবে এবং এটা কিন্তু একটা বাক্যের অংশ হয়ে গেল। আই স এ বয়, তাই না, যেই বালকটা আমি দেখছি সে এটা করতেছিল, তার মানে এটা একটার অংশ হয়ে গেল, এটাকে আমরা বলো ক্লোজ। তো ক্লোজ এনার উপরে হলো যে ক্লোজ মার্কার থাকবে, ক্লোজ মার্কার থাকবে। এখন ক্লোজ মার্কার কি কি সেটা আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো লেটস গেট স্টার্টেড। ওকে, এখন এই ক্লোজের ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন অর্থ এটার কি কি প্রকার রয়েছে, রাইট। এক নম্বর হইল প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, আর একটা হলো সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা হলো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। ওকে, কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, এখন প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে যেই ক্লোজটা স্বাধীন, অর্থাৎ সেটাকে তুমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো, অর্থাৎ যেটা তার অর্থ প্রকাশ করতে অন্য ক্লোজের উপরে কি ডিপেন্ডেন্ট নয়। কিন্তু সাবঅর্ডিনেট কিন্তু প্রিন্সিপাল ক্লোজের উপরে ডিপেন্ডেন্ট। যেইভাবে আমরা বলি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাকে ডিপেন্ডেন্ট ক্লোজ, এই কারণেই বলি কারণ প্রিন্সিপাল ক্লোজটা কি স্বাধীন, অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বাধীন, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ তার অর্থ প্রকাশের ক্ষেত্রে কিন্তু স্বাধীন নয়। এটা অর্থ প্রকাশ করতে গেলে প্রিন্সিপাল ক্লোজের উপরে ডিপেন্ডেন্ট থাকে, এই কারণে এটা ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। আর কোঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটা কি হয়ে যায়, কোঅর্ডিনেট ক্লোজ হয়ে যায়। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ তো একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকলেই একটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে যায়। তো এরকম একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। আশা করি তোমরা প্রকারগুলো বুঝতে পারছো। এখন যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, অর্থাৎ কিছু এক্সাম্পল দেই, তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। মনে করো প্রিন্সিপাল ক্লোজ, আমি বললাম আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ ভেরি, কি বলা যায়, হি ইজ ভেরি ওয়েলদি বলি, হ্যাঁ, ওয়েলদি, হেলদিও বলতে পারো, সমস্যা নেই। তা হু ইজ ভেরি ওয়েলদি মানে কি, খুবই সম্পদশালী। আচ্ছা, তো আই হ্যাভ এ ফ্রেন্ড, এই দেখো একটা প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল। তুমি যদি এখানে মনে করো এই জিনিসটা নাই, যদি এই জিনিসটা নাই এইভাবে যদি ডেকে রাখো তাহলে কি আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটি বন্ধু আছে, তোমার অর্থ হয়ে গেল, রাইট। এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। একটি সাবজেক্ট এবং একটি কি আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। তো আই হ্যাভ এ ফ্রেন্ড এটা যেহেতু এটার উপরে নির্ভরশীল না, এই কারণে এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে কি প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু হু ইজ ভেরি ওয়েলদি, যে কিনা খুব ওয়েলদি মানে সম্পদশালী, এটা কিন্তু এটার উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ শুধু এইটুকু কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না, অর্থ প্রকাশ করছে বাট স্বাধীনভাবে সে কোনো অর্থ প্রকাশ করছে না। যখন এইটার সাহায্য নিয়ে সে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজের বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। সাবঅর্ডিনেট ক্লোজ এখন প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত হয় কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে, যেরকম হু একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে সেগুলো যদি আমি বলি, দেখো সাবঅর্ডিনেটিং, ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন অনেকগুলো আছে, এখন আমার সবগুলো আমি একসাথে হয়তো বলতে পারবো না, তারপরও চেষ্টা করি। দেখো হু, হুইচ, হ্যাঁ, হুম, তারপর হলো হুস, তারপরে হোয়ার, হোয়াইল, তারপরে হোয়েন, তারপরে হাউ, হোয়াই, হ্যাঁ, তারপর হোয়াট, তারপরে হু এভার, তারপরে হোম এভার,
হ্যাঁ, এইভাবে আরও অনেক আছে, আমি ধারাবাহিকভাবে লিখছি। হোম এভার, তারপরে বলতে পারো হোয়েন এভার, হোয়ার এভারও হবে, হোয়ার এভার, হোয়ার এভার, হ্যাঁ, হোয়ার এভার, হ্যাঁ, ওকে। তারপরে আরও আছে অ্যাজ, তারপরে সিন্স, তারপরে বিকজ, অ্যাজ সিন্স বিকজ, হ্যাঁ, আফটার হতে পারে, বিফোর হতে পারে, বিফোর আফটার, ইয়েস। তারপরে দিবা তুমি, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। তারপরে তুমি দিতে পারো দো, অলদো, দো অলদো, হ্যাঁ, টিল আনটিল, টিল আনটিল, আনলেস, হ্যাঁ, তারপর সো আছে, দ্যাট আছে, প্রোভাইডেড দ্যাট আছে, প্রোভাইডেড দ্যাট আছে, ইন অর্ডার দ্যাট আছে, হ্যাঁ, ইন অর্ডার দ্যাট, ওকে। আর মনে আসতেছে না, আরও অনেক আছে, আশা করছি তোমরা যখন বই প্র্যাকটিস করবা আরও জেনে যাবা। তো প্রিন্সিপাল ক্লোজের সাথে যখন সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয় তখন কি হয়, এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করা হয়, যাদেরকে আমরা বলি ক্লোজ মার্কার। তাহলে প্রিন্সিপাল ক্লোজটা ক্লিয়ার, ওকে। এখন আমরা দেখব কোঅর্ডিনেটিং কনজাংশন, ওকে। কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে কীভাবে কোঅর্ডিনেট ক্লোজটা হয়। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে, আমি আগেই বললাম, একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। তো কোঅর্ডিনেট ক্লোজ একটা এক্সাম্পল যদি দেই, মনে করো রহিম, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, ভালো ছাত্র, বাট হি ইজ ক্যারেক্টারলেস, ওকে, ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ওকে, ভালো ছাত্র কিন্তু চরিত্রহীন। এটা প্রাসঙ্গিক হতে পারে, এটা আসলে প্র্যাকটিক্যালি নেওয়ার চেষ্টা করবো না, আমি জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বললাম। তো ভালো ছাত্র যে কেউই হতে পারে, কিন্তু সে কি চরিত্রহীনও হতে পারে। আচ্ছা, যাই হোক, এখন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, দেখো এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ ক্যারেক্টারলেস, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, রাইট। এই দুইটা প্রিন্সিপাল ক্লোজ যখন এই যে বার দ্বারা যুক্ত হলো, এটাকে বলি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। তো দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ, ক্লিয়ার। এরকম কোঅর্ডিনেট আরেকটা যদি উদাহরণ দিই, মনে করো, যেটা তোমরা সবসময় শুনে থাকবা, যে মনে করো রহিম দিয়েই বলি, রহিম ইজ এ পোর ফার্মার, রহিম ইজ এ পোর ফার্মার মানে কি কৃষক, রাইট, ওকে। রহিম ইজ এ পোর ফার্মার, বাট কি হি ইজ, বাট হি ইজ অনেস্ট, ওকে, বাট হি ইজ অনেস্ট মানে সে গরিব কৃষক হলেও কি সে হয় সৎ, এইটা আমরা সবসময় শুনে থাকি। তো এই দেখো, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, দুইটি ক্লোজ যুক্ত হয়েছে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এরকম কিছু কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যেরকম অ্যান্ড, তারপরে আছে তোমার বাট, অর, তারপর আছে নর, তারপর আছে ইয়েট, হ্যাঁ। তো এই ধরনের কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন একাধিক প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ, ওকে। এরকম আরেকটা উদাহরণ দেই, অ্যান্ড দিয়ে মনে করো, মনে করো হিজ নেম, হিজ নেম ইজ, হিজ নেম ইজ রহিম, এই দিই, হ্যাঁ, হিজ নেম ইজ রহিম অ্যান্ড হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, অথবা টিচার যেটাই দিল, মাই ফাদার এই দিই, হ্যাঁ, অর্থাৎ তার নাম রহিম এবং সে আমার বাবা বা সে আমার শিক্ষক, এইভাবে। তো এই অ্যান্ডটা কি কোঅর্ডিনেট
কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এইভাবে একাধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে একটু রিক্যাপ করি, সেটা হলো ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেটা কি করবে না, যেটাকে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সাথে থাকবে না এবং যেটা একটি সিঙ্গেল মিনিং প্রদান করবে। কিন্তু যখন ক্লোজ আসবে তখন সেখানে সাবজেক্ট থাকবে, সেখানে ভার্ব থাকবে, ঠিক আছে, এরকম দেখবা। তো ক্লোজের কিছু প্রকার থাকবে, প্রকারের মধ্যে একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা কোঅর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ হলো যেটা স্বাধীন, যেটা কি করবে না, অন্যের উপরে নির্ভরশীল না, সেটা হলো প্রিন্সিপাল। আর যেটা সাবঅর্ডিনেট সেটা কি স্বাধীন না, সেটা ডিপেন্ডেন্ট। কিসের উপরে ডিপেন্ডেন্ট? প্রিন্সিপালের উপরে ডিপেন্ডেন্ট। এবং কিছু কোঅর্ডিনেট, কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কি থাকে, প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত থাকে, যেটাকে আমরা বলি ক্লোজ মার্কার। আচ্ছা, যাই হোক, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লোজ, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একাধিক প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত রাখবে। তাহলে ফ্রেজ অ্যান্ড ক্লোজের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব একটা কঠিন বিষয় নয়। এখন যদি তোমরা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করো, উদাহরণগুলো বেশি বেশি দেখো, আই হোপ পরীক্ষার হলে তোমাদের যেভাবেই এই টপিক থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই ধরতে পারবা।